আসুন দেখি আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটাল। কিছুদিন আগেই মধ্যপ্রাচ্যের আকাশে একটা প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ভাবা যায়, সব মিলিয়ে ৩৫২টা ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল। শুধু তাই না, সাথে ছিল ১৫টা ক্রুজ মিসাইল, যেগুলোকে খুঁজে বের করা ভীষণ কঠিন। আর দেখুন, আকাশ ছেয়েছিল প্রায় ২,৫০০ ড্রোনে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, একটাও টার্গেটে লাগেনি। সবগুলোকে আকাশেই থামিয়ে দেয়া হয়। এই অসম্ভবকে সম্ভব করেছে ইউএইর মাল্টি লেয়ার্ড শিল্ড। এটা একটা অদৃশ্য দেয়ালের মতো। আসলে এই পুরো শিল্ডটা ৫টা আলাদা আলাদা লেয়ার বা স্তরে তৈরি। এর একদম বাইরের লেয়ারটা হলো থার্ড। এর কাজটা কিন্তু মহাকাশেই শুরু হয়ে যায়, মানে মিসাইল অ্যাটমসফিয়ারে ঢোকার আগে থার্ড সেটাকে শেষ করে দেয়। আচ্ছা, এবার আসা যাক পরের লেয়ারে। এটা হলো প্যাট্রিয়ট প্যাক-3 সিস্টেম। যদি কোনোভাবে থার্ডকে কিছু ফাঁকিও দিয়ে দেয়, পেট্রিয়ট সিস্টেম সেটাকে ধরে ফেলে। এই ৩ নম্বর লেয়ারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এটা সাউথ কোরিয়ার তৈরি। এই চিয়নগং-2 সিস্টেম এই যুদ্ধেই প্রথমবার একটা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে ইতিহাস গড়েছে। এখন যেগুলো অনেক নিচ দিয়ে উড়ে আসে, সেগুলোর জন্য আছে পান্থাজির S-1। এর কাছে মেশিন গান আর মিসাইল দুটোই আছে। লো ফ্লাইং অ্যাট্যাক নিমিষেই শেষ। এখনকার দিনের যুদ্ধে সবচেয়ে বড় মাথা ব্যথা হল ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন। আর ঠিক এই কারণে ইউএই ব্যবহার করেছে কোয়োট ব্লক 2, যাকে ড্রোন কেলারও বলা হয়। কিন্তু প্রশ্ন হল, এই ৫টা আলাদা লেয়ার একসাথে নিখুঁতভাবে কাজ করে কিভাবে? এর পেছনে আছে একটা মাস্টারমাইন্ড। সিস্টেমের ব্রেন হল গ্লোবাল আই রাডার। এই রাডারটা শত শত কিলোমিটার দূর থেকেই শত্রুকে দেখে ফেলে, বিপদ কাছে আসার অনেক আগেই। তো এইভাবে লেয়ারের পর লেয়ার সাজিয়ে ইউএই এমন একটা শিল্ড বানিয়েছে যা ভেদ করা প্রায় অসম্ভব। তাহলে কি এটাই এখন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী আর দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম? আর ভারতের কথা যদি ভাবি, ভবিষ্যতের এই নতুন ধরনের যুদ্ধের জন্য আমরা কতটা তৈরি?